হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো সজনে ফুলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তো চলো দেখতে থাকো আমি কিভাবে বানিয়েছি আর কি রেসিপি। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে সজনে ফুলগুলোকে ভালো করে বেছে নিয়েছি। এবার আমি এই ফুলগুলোকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে একটু গরম জলে ভিজিয়ে দেবো। তো হালকা আমি গরম জলে ফুটিয়ে নিচ্ছি, ব্যাস জলটা একটু গরম হবে সেই সময় বন্ধ করে দেবো। আগে আমি সজনে ফুলগুলোকে ভালো করে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে বেছে নিয়েছি। এদিকে গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে 2 চামচ সরষের তেল। তারপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কার চেরা কাঁচা লঙ্কাকে চিড়ে দেবে, কুচানোর কোনো দরকার নেই। তো 4-5টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। যেমন পরিমাণের ফুল আছে সেই পরিমাণে দিও, আর যে যেমন ঝাল খেতে চাও। তো তেলের মধ্যে ওটা দিয়ে দেবো। আর ওদিকে তো আমি গরম জলের মধ্যে সজনে ফুলগুলো দিয়েই দিয়েছি। তো দেখো এখানে কড়াইটা বসিয়ে নিয়ে ওইগুলোকে আমি লঙ্কাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর তারপর নাড়াচাড়া করে নিয়ে আমি পেঁয়াজগুলো 4টে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজও আমি এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়েও একটু ভাজা ভাজা করে নেব। এটা শুধুমাত্র সজনে ফুল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এই 3টে জিনিস দিয়েই হবে। আমি আজকে বানাবো সজনে ফুল ভাজা, পেঁয়াজ দিয়ে সজনে ফুল ভাজা। খুবই সুন্দর খেতে লাগে, তোমরা বানিয়ে করে খেয়ে দেখো। এদিকে দেখো বন্ধুরা, তোমাদেরকে বললাম গরম জলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ফুলগুলো। তো ফুলগুলো দিয়ে একটু হলুদও দিয়ে দিলাম আর অল্প করে নুনও দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে জলটার মধ্যে ফুলগুলো মিশিয়ে দেবো। পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে এসছে ঠিক সেই সময় আমি দিয়ে দিলাম সেই গরম জলে ফুলগুলো ভিজিয়ে রেখেছিলাম, ছেঁকে নিয়েছি ফুলগুলো। সেই ছাঁকা ফুলগুলো আমি এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। যদি তেল কম বলে মনে হয় তাহলে ওপর থেকে একটু তেল দিয়ে দিও। আমার এখানে তেল একটু কম মনে হচ্ছিলো, তাই একটু আমি তেল দিয়ে দিয়েছিলাম।
দেখো বন্ধুরা, ভালো করে পেঁয়াজের সাথে ফুলটা মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। তো ভিডিওটা চলতে থাকুক। আর বন্ধুরা, ভিডিওটা চলাকালীন একটা রিকোয়েস্ট, ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। ফুলটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর দেখো, এবার আমি নামিয়ে নিয়েছি। নুনটা চেক করে নামিয়ে নেবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো কালারটা এরকম হওয়ার কারণ, আর একটু হলুদ দিলে হয়তো ভালো আসতো। আমি হলুদ দিইনি, তাই কালারটা এরকম হয়েছে। তো চলো বন্ধুরা, আবারও আসবো তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা বন্ধুরা।